Number 31. Mr. A lends 40% of the sum at 15% per amount, 50% of raised sum at 10% per amount, and the rest at 18% per amount, simple interest. What would be the rate of interest per annum calculated on the whole sum? Okay, এখানে কি বলছে, কোথায় কথা ধরি আমি, টোটাল সাম হলো 100, টোটাল কত, টোটাল 100, এর মধ্যে বলছে 40% সাম 15%, 14% মানে কি, তাহলে আমি ধরলাম 40%, 40 অংশ কত পার্সেন্ট যাবে, 15%, 15%। তারপর কি বলছে, বাকি 50% অফ রেস সাম, মানে এর তাহলে এখানে 40 বিয়োগ করলে কত হচ্ছে, 60 পড়ে থাকে, 60-এর 50% বলছে, তো 60 50% 30, এটা 30 কত পার্সেন্ট যাবে, 10%। আর তার রেস্ট যেটা বাকি পড়ে থাকবে, বাকি কত পড়ে থাকবে, 30, এটা কত পার্সেন্ট যাবে, এটা যাবে আপনার 18%। এটা ক্লিয়ার। এবার বের করি 40-এর 15% টাইম 1, সেমভাবে একেও 30-এর সামের প্রিন্সিপালে 10% 1 বছর 100, সেমভাবে 30-এরও 18% 1 বছর 100। ওকে, তা কাটাকুটি করলে কী হবে, 4×15 600, 600-কে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6। ওকে, তারপর আমার 3×10-কে 300, 300-কে ভাগ করলে 3, আর 3×54, 54-কে বলে 5.4, টোটাল যোগ করলে কত হচ্ছে, 6×3 9, 9-এর পাশে 14, 14.4% আমার অ্যান্সার। ওকে, নাম্বার 32. Wasim borrowed some money at 6% per annum simple interest for the first 4 years, 8% per annum for the next 3 years, and 10% per annum for a period beyond 7 years. Okay, at the end of 12 years he earned rupees 5880 as simple interest. How much মানি ডিড হি বরোড? এই অঙ্কটা দারুণ অঙ্ক। অঙ্কটা বলছে কি 6% সুদ নেবে ক বছরের জন্য, প্রথম 4 বছরের জন্য। ওকে, 4 ইয়ার 6%। ওকে, তারপরে বলছে কি আমার নেক্সট 3 ইয়ার্স 8% জন্য, নেক্সট 3 ইয়ার্স কত, 8%। ওকে, আর কী বলছে 7 বছরের পর থেকে শুরু হবে কত, 10%। তা মোট 12 বছর বলেছে, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, তারপরে থাকে 5 বছর, তা 5 ইয়ার জন্য কত পার্সেন্ট লাগবে, এটা 10%। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে, তাহলে 4×6 24%, 3×8 24%, আর 5×10-কে 50%। ক্লিয়ার? টোটাল কত হবে, 2448, 98%। এটা ক্লিয়ার? এখানে কি বলছে 98% মানে কি, 98% মানে হলো এখানে সুদ কত, 5880, তো এর কত টাইমস, এটা এর 60 টাইমস বেশি। তাহলে আমার যদি কত, আমার অ্যামাউন্ট নেওয়া হয়েছে 100, তাই না, তাহলে আমার 100 সমান কত, এর সঙ্গে গুণ করবো, মাল্টিপল করবো 60, তো অ্যান্সার কত বেরোবে, 60। ওকে, কত আমার 6000 উত্তর। নাম্বার 33. What annual payment will discharge a debt of rupees 580 due in 5 years at 8% per amount? ওকে, এই অঙ্কটা আপনার ইনস্টলমেন্টের অঙ্ক, ঠিক আছে। তাহলে ইনস্টলমেন্টের নিয়ম আছে, কি বলছে 8%, তো 8%, তাহলে কি জানছি আমি, যদি 100 টাকা, যদি প্রথম বছর কত 100 টাকা, ঠিক আছে, তার পরের বছর হবে কত 108 টাকা, তারপরের বছর কত হবে, কত 108 16, 116 টাকা, তারপরে কত বছর হবে, তারপরে হবে 124, তারপরের বছর 132,
মানে প্রথম ইয়ারে 1 ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে দেবে 108 টাকা, থার্ড ইয়ারে দেবে 116 টাকা, ফোর্থ ইয়ারে দেবে 124 টাকা, ফিফথ ইয়ারে দেবে 132 টাকা, মানে সব 8 করে বাড়ছে, ঠিক আছে। তা টোটাল কাউন্ট করলে কত হচ্ছে আমার 580 টোটাল কাউন্ট করলে, ঠিক আছে। ওকে, তা আমার এখানে কি বলেছে, আমার কত বেরাচ্ছে, এখানে বলছে না 580 বেরাচ্ছে, তো তাহলে এটা সমান সমান 580 অ্যাকর্ডিং টু কোশ্চেন। তা 580 কত টাইমস, 1 গুণ বেশি। আর আমি প্রথম বছর কত নিয়েছিলাম, আমার কি চেয়েছে এখানে, এখানে আমার অ্যানুয়াল পেমেন্ট চেয়েছে, তো না প্রথম কত বছরে হয়েছিল আমার শুরু করেছিলাম, তাহলে প্রথম 100 বছরে 100তে শুরু করেছিলাম না, তাহলে এখানে যদি 580 এক টাইমস যদি হয়, 580 হচ্ছে, তাহলে এটারও 1 টাইমস করলে কত হচ্ছে আমার 100, তা আমার অ্যান্সার কত বেরোবে 100। ওকে, Number 34. A man loses rupees 55.50 yearly when the annual rate of interest fall from 11.5% to 10% his capital। এখানে বলছে কি 11.5% থেকে 10% যদি কমে যায়, অর্থাৎ 1.5 যদি কমে যায়, তাহলে তার কত লস হচ্ছে, 55.50 মানে সিম্পল। তাহলে আমার কত কমছে, আমার 11.5% থেকে কত কমছে 10%, তা কত কমলো, কমলো আমার 1.5%। তা 1.5% কমলে আমার কত ঘাটতি হচ্ছে, লস হচ্ছে, আমার লস হচ্ছে 55.50। ক্লিয়ার? তাহলে আমার 100 কত হবে, তাহলে 100 কত হবে, 100 যেটা বের করবো সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমার অ্যান্সার, তাহলে 1.5 গুণ 100। ওকে, তো কাটাকুটি করলে হচ্ছে 3700, এটা হলো আমার অ্যান্সার। ওকে, নাম্বার 35. A money lender finds that due to a fall in the annual rate of interest from 8% to 7.354%, his yearly income diminished by rupees 61.50. His capital is, ঠিক আগের মতো অঙ্ক, 8% থেকে তার কমছে কত, 7.34% কমছে, তাহলে তার ইনকাম কমে যাচ্ছে 61.50 টাকা কমে যাচ্ছে, তাহলে সেম আগের মতো 8% মাইনাস 7.34 মানে পার্সেন্ট 8, তাহলে কত পার্সেন্ট কমছে আমার, তাহলে আমার কমছে 8% মাইনাস 4 7 28, 28 4 3 31/4। ওকে, তাহলে এটা করলে আমি 4 4 32 মাইনাস 31, তাহলে কত 1/4%, ঠিক আছে। তাহলে 1/4% ইকুয়াল টু কত, কত হচ্ছে, কত দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে 61.50। তাহলে 1 সমান সমান 61.50 ইন্টু 4, আর 100 সমান সমান কত হবে, 61.50 গুণ 4 ইন্টু 100। ওকে, তাহলে কাটাকুটি করে কত হচ্ছে, গুণ করলে 24600। ওকে, এই শূন্য আর শূন্য কেটে গেলে 6150 সঙ্গে 4 গুণ করলে আমার এটা অ্যান্সার, ঠিক আছে। Number 36. A commission agent allows a rebate of 2% to an investor while the company pays on interest of 15% on the investment. What rate of interest does the investor actually earn on his investment? Okay, এখানে কি বলছে আমার, ধরুন প্রথমে ছিল কমিশন, ছিল 100% কমিশন ছিল, কত 100%, সেখান থেকে কত পার্সেন্ট রিবেট করছে, 2% রিবেট হচ্ছে, তা আমার পড়ে থাকলে কত 98% পড়ে রইল। ওকে, কিন্তু এখানে বলছে যে 98% সমান সমান তার 15% ইনভেস্ট। ওকে, তাহলে 98% ইকুয়াল টু 15%, পার্সেন্ট কেটে দিলাম, তাহলে আমার 100 কত হবে, 15/98 ইন্টু 100। ওকে, কাটাকুটি করলে হবে 15 15 15
49%. Okay. Number 37. A sum of money 10,000 is lent partly at 8% and remaining at 10%, 8% and the remaining at 10% per amount. If the yearly interest on the average is 9.2%, the money lent at 10%. এটা এই অঙ্কটা আমরা করব। দেখুন কি বলছে আমার, টোটাল 8% আর 10%, ঠিক আছে। একটা জিনিস, একটা টাকা ধার নেবো 8%-এ, আর একটা টাকা ধার নেবো আমরা 10%-এ, কিন্তু আমাদের অ্যাভারেজ কত বলছে, 9.2%। ওকে, তাহলে এখানে 10 থেকে 9 কী হচ্ছে 0.8, আর এখান 9.2 থেকে 8 বাদ দিলে আমার আসছে 1.2%। কাটাকুটি করলে কত বলে, 4 দিয়ে কাটলে 2.3, এটা রেশিও, ঠিক আছে। এবার আমার টোটাল কত, টোটাল হলো কত আমার 3 আর 2 5 টোটাল, তাই তো। তা 5 সমান কত বলছে এখানে, 10,000। কত, 10,000। আমার চেয়েছে কিসের চেয়েছে আমার চেয়েছে 10%। 10% মানে এটা, তার মানে 10% মানে কি 3, তাই তো। তাহলে 5 মানে যদি 10,000 হয়, তাহলে 3 মানে কত, এটা কত গুণ বেশি, 2 গুণ বেশি। তাহলে এটার কোন 2 গুণ বেশি, মানে 2,000 গুণ বেশি এটারও, এটা 2,000 গুণ বেশি হলে সমান 6,000। আমার অ্যান্সার কত হবে, 6,000। আর যদি 2% বলে তাহলে এটা কী হবে, তাহলে মানে 8% বললে এর অ্যান্সার হবে এটা, তো এটা কত হবে গুণ 2,000, তা কত হবে 4,000। ওকে, তাই 6 আর 4 কত, 10,000। ক্লিয়ার। Question number 38. A sum of rupees 5,000 was lent partly at 6% and partly at 9% simple interest. If the total annual interest be rupees 390, the ratio in which the money was lent at given rates is okay. তাহলে এখানে আমার টোটাল কত বলছে, আমার 5,000। ওকে, এটা টোটাল অ্যামাউন্ট। এবার এখানে অপশান কিছু 1:1 কখনোই হবে না, পার্টলি ভাগ যাবে না, 1:2 হবে না, 2:3 বা 3:2। আমি ধরি 2:3 ধরলাম, ঠিক আছে, 2:3 ধরলাম। তাহলে 3 আর 2 কত, 5। তাহলে 5,000 ইকুয়াল টু 5, তাহলে কত গুণ বেশি, 1,000 গুণ বেশি। তাহলে 2 মানে কত হচ্ছে, 2,000, আর 3 মানে কত হচ্ছে 3,000। তাহলে 3 আর 2 5,000 টোটাল হচ্ছে। এবারে প্রথমটা কত পার্সেন্ট বলছে, এখানে প্রথমটা বলছে 6%, আর লাস্টেরটা কত পার্সেন্ট বলছে 9%। ওকে, তাহলে 6%, 2,000-এর 6% কত, 2,000 6% হলো আমার 120, আর 3,000-এর 9% কত, 270। তাহলে এই দুটো যোগ করলে আমার কত বেরাচ্ছে, 390, তাই তো। আমার কোশ্চেন হিসাবে কত আছে, আমার কোশ্চেনে দেওয়া আছে না 390 হবে ইন্টারেস্ট, তাহলে কোশ্চেন হিসাবে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন মিলে গেছে এটা, তাহলে আমার 2:3 রেশিওটা ঠিক উত্তর। ওকে। নাম্বার 39. The difference between the interest received from two different banks on rupees 5,000 for 2 years is rupees 25. The difference between their rates. এই অঙ্কটা আগেও একবার করেছি, হ্যাঁ একই রকম অঙ্ক, তাও করাচ্ছি। এখানে বলছে টোটাল রুপিস কত, 5,000। ওকে, তা কত বছরের জন্য, 2 বছরের জন্য। দুটো রেট হবে, একটা আর বড় হাতে 8 দিলাম মাইনাস, একই অ্যামাউন্ট 5,000। ক বছরের জন্য, সেম 2 বছরের জন্য। আর এটা আরেকটা রেট কত, আলাদা রেট, 8 দিন ছোটো হাত দিলাম 100। এই ডিফারেন্স কত বলছে আমার, ডিফারেন্স হলো 25। ওকে, এবার করি অঙ্কটা। কেটে যাচ্ছে কত পড়ে আছে, 50 দুগুণ 100, 100 বড় আর মাইনাস 100 ছোটো আর সমান 25। তাহলে 100 কমন নিলাম সমান 25। ক্লিয়ার। তাহলে আর মাইনাস আর ছোটো, তাহলে 25, এটা গুণ আছে নিচে 100 ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 0.25% হলো দুটো ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স। ওকে। নাম্বার 40.
বলছে কি borrows rupees 8,000 at 12% per annum simple interest and B borrows rupees 9,100 at 10% per annum simple interest. In how many years will their amounts of debts be equal? এই 40 দাগের অঙ্কটা আমি পার্ট ওয়ানের সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানে 9 দাগের অঙ্ক আর 40 দাগের অঙ্ক সেম অঙ্ক, একদম একই অঙ্ক, তাই করালাম না অঙ্কটা। ওটা পার্ট ওয়ানে 9 দাগের অঙ্কটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ। যদি আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।